ফটোশপ টিউটোরিয়ালের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকের ক্লাসে আমরা শিখব জুম টুল সম্পর্কে। আমরা কত উপায়ে জুম করতে পারি এই বিষয়টি আজকের ক্লাসে আমরা শিখব। তো আমরা টুলগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। হঠাৎ করেই জুম টুল আলোচনার কারণ হচ্ছে জুম টুল যেহেতু টুলগুলোর একবারে শেষ প্রান্তে রয়েছে, তো এর মধ্যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের জুম করার প্রয়োজন পড়বে। তো এইটা আমরা কন্ট্রোল করতে বা হ্যান্ডেলিং করতে এই বিষয়টা আমাদের এখন জানা প্রয়োজন। তো এখন আমরা এটা করার জন্য প্রথমেই আমরা একটি ইমেজ নিয়ে আসব। এই জন্য ফাইল থেকে ওপেন, দেন এখান থেকে আমি একটি ইমেজ নিচ্ছি। এখন আমরা দেখব যে কত উপায়ে আমরা জুম ইন করতে পারি। প্রথমেই আমরা দেখব যে টুল বারের একেবারে নিচের দিকে একটি টুল রয়েছে যেটির নাম হচ্ছে জুম টুল, যেটি শর্টকাট হচ্ছে জেড। এই টুলটি আমরা সিলেক্ট করব। দেন আমরা যদি কার্সরটা দেখি, কার্সরে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় এইরকম থাকবে যে আমাদের জুম টুলের মাঝখানে একটি প্লাস সাইন দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে এটা জুম ইন অবস্থায় রয়েছে। আমরা যদি এখন ক্লিক করি তাহলে আমাদের এটা জুম ইন হবে। আমরা যেই অংশটুকু জুম ইন করতে চাচ্ছি আমরা সেখানেই মাউস ক্লিক করব। আমরা চাচ্ছি এই চোখ জুম ইন করব, তার জন্য এই চোখের উপরে আমাদের মাউসের কার্সরটি রেখে আমরা এখানে ক্লিক করব। তাহলে সেই অংশটুকুই আমাদের জুম ইন হবে। আমরা জুম ইন করে ফেলেছি, এখন আমরা এটা জুম আউট করব। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমাদের জুম টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে কন্ট্রোল প্যানেল বা অপশন বার রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্লাস সাইন রয়েছে, আরেকটি মাইনাস সাইন রয়েছে। এটা জুম আউট। তো আমরা যে মাইনাস সাইন রয়েছে এখানে ক্লিক করলে আমাদের মাউসের যে পয়েন্টার রয়েছে বা কার্সর রয়েছে, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের জুম টুলের মাঝখানে মাইনাস সাইন চলে আসছে। এর অর্থ এটা এখন আমরা ক্লিক করলে এটা জুম আউট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করছি, এখান থেকে জুম আউট হয়ে যাচ্ছে। এখন কথা আমরা চাচ্ছি এরকম এতগুলো, আমাদের এটা অনেক বেশি জুম করতে হবে, তো এই জন্য অনেকগুলো ক্লিক করতে হবে। আমরা চাচ্ছি এক ক্লিকে এটা জুম হয়ে যায়। এটা করার জন্য আমরা কি করব, যে অংশটুকু জুম করতে চাচ্ছি এই পুরোটা আমরা এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অংশটুকু আমাদের জুম হয়ে যাবে। এরপর আমরা এটা জুম আউট করতে পারি। এখন আমরা দেখব যে আর কি কি উপায়ে আমরা এটা জুম ইন করতে পারি। তার আগে একটি বিষয় আমরা দেখি যে সর্বোচ্চ কতটুকু আমরা এটা যে কোনো পিকচার আমরা জুম করতে পারবো ফটোশপে। এখন দেখুন আমাদের যে পিকচারটি রয়েছে এটা জুম রয়েছে 34.7%, এটা জুম রয়েছে। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমরা যদি নিচের দিকে দেখি এই অপশনটিতে এখানে দেখা যাচ্ছে। তো এটা মূলত সর্বোচ্চ জুম হয় 3200 পর্যন্ত। আমি এখানে সে ভ্যালুটা দিয়ে দিচ্ছি 3200, এন্টার কি প্রেস করলাম। তো আমাদের এটা 3200 পর্যন্ত জুম ইন হয়ে গিয়েছে, এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এর চাইতে বেশি করতে চাই আমরা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি, আমি 3300 দিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে যে আমার 3200-র মধ্যে আমাদেরকে এটা রাখতে হবে, এর বেশি করা যাবে না। এখন কথা আমি এই যে জুম করলাম, সর্বোচ্চ জুম করেছি, এখন আমি এটা জুম করার জন্য কি করব, এখানে মাইনাস সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি তাহলে জুম আউট করতে করতে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে একটি শর্টকাট ইউজ করতে পারি যে একটা ক্লিকেই বা একটা কাজ করার দ্বারাই আমার যে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে যে ডিসপ্লের সমান ফিট হয়ে যাবে আমার যে পিকচারটি রয়েছে। এটা করার জন্য আমরা যেটা করব, কন্ট্রোল কি প্রেস করা অবস্থায় আমরা 0 কি প্রেস করব। কন্ট্রোল প্লাস 0 এটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের যতই জুম থাক এটা একবারে আমাদের ডিসপ্লের সঙ্গে ফিট হয়ে যাবে। এরপরে আমরা দেখব আর কি কি উপায়ে আমরা এটা জুম করতে পারি। তো এটা জুম করার জন্য আমরা যেটা করব, আমাদের অল্টার কি প্রেস করা অবস্থায়, আমাদের কিবোর্ডের অল্টার কি প্রেস করা অবস্থায় আমরা যদি আমাদের মাউসের যে চাকা রয়েছে এটা যদি আমরা ঘুরাই, আপ করলে এটা জুম ইন হবে এবং নিচের দিকে ঘোরালে
এটা জুম আউট হবে। এইভাবেই আমরা এটা জুম ইন এবং জুম আউট করতে পারি। এখন আমরা দেখব যে আমরা হচ্ছে কিবোর্ডের অল্টার কি প্রেস করে আমরা তো চাকা ঘুরিয়েছি, এখন কিবোর্ডের অল্টার কি প্রেস না করেই আমরা শুধু মাউসের এই চাকাটা ঘোরালে কিভাবে জুম ইন এবং জুম আউট হবে এটা দেখার জন্য আমরা যেটা করব, আমাদের মেনু বারে যে এডিট মেনু রয়েছে এখান থেকে একেবারে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রিফারেন্স, তো এই প্রিফারেন্স থেকে আমরা যাব জেনারেল। এখানে আসার পরে একটি অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম উইথ স্ক্রল হুইল। জুম উইথ স্ক্রল হুইল এখানে আমার আনচেক করে দেওয়া রয়েছে, এখানে আমি চেক করে দিলাম, দেন ওকে। এখন যদি আমার মাউসের যে চাকা রয়েছে এটা যদি আমি আপ ডাউন করি তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে। তো আপনাদের যদি এটা টিকমার্ক না দেয়া থাকে তাহলে এডিট মেনু থেকে প্রিফারেন্স, দেন জেনারেল, এখান থেকে জুম উইথ স্ক্রল হুইল এখানে টিকমার্ক দিয়ে দিবেন কাজের সুবিধার্থে। এরপর আমরা দেখব যে হচ্ছে মাউস ছাড়া শুধু কিবোর্ডের মাধ্যমে শর্টকাট ইউজ করে কিভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের কন্ট্রোল কি প্রেস করা অবস্থায় আমরা প্লাস যে কি রয়েছে এটা চাপবো, কন্ট্রোল এরপরে হচ্ছে প্লাস, এই দুটো চাপলে আমাদের এটা জুম ইন হবে, এবং কন্ট্রোল কি প্রেস করা অবস্থায় আমরা যদি মাইনাস কি প্রেস করি তাহলে এটা আমাদের জুম আউট হবে। অনেকগুলো পদ্ধতি আমরা দেখলাম, এরপর আমরা দেখব যে হচ্ছে আরো কি উপায়ে আমরা এটা জুম করতে পারি। তো এখান থেকে আমরা যেটা করব, আমাদের যে মেনু বার রয়েছে এখান থেকে উইন্ডো মেনু রয়েছে, এখান থেকে আমরা এখানে দেখব যে নেভিগেটর নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন নেভিগেটর, এটাতে আমরা ক্লিক করব, দেন এখানে আমাদের চলে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত পার্সেন্ট এটা জুম রয়েছে এখানে দেখাচ্ছে, এবং এখানে একটা স্কেল দেয়া রয়েছে, এটা যদি আমরা এখান থেকে বাম সাইডে নিয়ে আসি এটা আমাদের জুম আউট হবে, এবং আমরা যদি ডান সাইডে স্কেলটা নিয়ে যাই এটা জুম ইন হচ্ছে। আরও একটি মজার ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে আমাদের সাপোজ আমাদের যে চোখটি রয়েছে আমাদের অবজেক্টের, তো এই চোখটা আমরা হচ্ছে ওখানে নিয়ে যেতে যাচ্ছি, তার জন্য কি করব, এই নেভিগেটরের এখানে আমরা এইভাবে ড্র্যাগ করে আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে জুম টুলের কাজ। আমরা বিভিন্ন উপায়ে শিখলাম যে কিভাবে আমরা জুম ইন করতে পারি। এতগুলো নিয়মের মধ্যে যেটা আপনাদের কাছে সহজ মনে হবে, যেটা করলে আপনারা সেই পদ্ধতিগুলো ইউজ করতে পারেন। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।